14 বছর 123 টেস্ট ৯,২৩০ রান। অবশেষে টেস্ট ক্রিকেটকে গুড বাই বিরাট কোহলির। বিরাট একটা নাম নয়, একটা ব্র্যান্ড। 14 বছরের ক্যারিয়ারে নিজের মনের কথা কি প্রাধান্য দিয়েছেন সব সময়। কিংবদন্তি এই ক্রিকেটার বিদায় বেলাতেও অনড় থেকেছেন কেবল নিজের সিদ্ধান্তে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের শুরুটা ভালো না হলেও এই কোহলি ধীরে ধীরে হয়ে উঠেছেন ভারত ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। বিদায়ের আগ পর্যন্ত নামের পাশে 7টা ডাবল সেঞ্চুরি, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এছাড়া 30 সেঞ্চুরিতে তার করা ৯,২৩০ রান ইন্ডিয়ান ব্যাটারদের তালিকায় চতুর্থ সর্বোচ্চ। এমন একজন ব্যাটারকে এত তাড়াতাড়ি লাল বল থেকে বিদায় দিতে চায়নি বিসিসিআই। অনুরোধ করেছিল সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার। ব্র্যান্ড লারাও পরামর্শ দিয়েছিলেন এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কোহলির কোটি ভক্তেরও হয়তো এটাই চাওয়া ছিল, তবে কোহলি নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন। টেস্ট ক্রিকেটকে বিদায় বলা সহজ ছিল না, তবে মন বলছে এখনই সময়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ক্রিকেটও আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। যতটুকু আশা করেছি তার চেয়ে বেশি পেয়েছি। অধিনায়ক হিসেবেও সফল ছিলেন কোহলি। নেতৃত্ব দেয়া 68 ম্যাচের মধ্যে 40টিতে জিতেছে টিম ইন্ডিয়া, ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে যা সর্বোচ্চ জয়ের রেকর্ড। এছাড়া সাদা পোশাকে ভারতের সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেয়া অধিনায়কও কোহলি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ভারত। 14 বছর আগে টেস্ট ক্রিকেটের ব্যাগি ব্লু ক্যাপ পরেছিলাম। সত্যি বলতে আমি কখনো ভাবিনি এ জার্নিতে এত কিছু পাবো। জীবনের পথে টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে এবং শিখিয়েছে। কদিন আগে রোহিত শর্মাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। বিশ্বকাপ জিতে দুজনেই ঘোষণা দিয়েছিলেন টি-20 থেকে অবসরের। তবে একটা আক্ষেপ থেকেই যাবে, সচিন টেন্ডুলকারের পর ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার, ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারলেন না মাঠ থেকে। ধোনি রোহিতদের মতো সামাজিক মাধ্যমে একটা পোস্ট দিয়েই জানালেন বিদায়। তবে এখনও পছন্দের ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কোহলি। হয়তো এটাই তার কোটি ভক্তের জন্য সান্ত্বনা হয়ে থাকছে। তামিম হোসেন, সময় সংবাদ।